প্রতিরক্ষা খাতে আরও অর্থ খরচ করার বিষয়ে ইউরোপীয় কমিশন যে প্রস্তাব দিয়েছে তাতে একমত হয়েছেন ইইউ নেতারা। এছাড়া ইউক্রেনকে সাহায্য চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। বৃহস্পতিবার ব্রাসেলসে জরুরি বৈঠকে ইইউ এর নেতারা ইউরোপীয় কমিশনের প্রস্তাবকে স্বাগত জানায়। প্রস্তাবে বলা হয়েছে ২৭টি সদস্য দেশের হয়ে ইইউ ১৫,০০০ কোটি ইউরো ঋণ নেবে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন তিনি শান্তি চান, তবে তা ইউক্রেনকে ছেড়ে দেওয়া বা পরিত্যাগ করার মূল্যে নয়। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। ইউক্রেন থেকে যুক্তরাষ্ট্র মুখ ফিরিয়ে নেওয়ায় ইউক্রেন তো বটেই, পুরো ইউরোপেই নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে ৫ দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো বৈঠকে বসেন ইউরোপের নেতারা। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইইউ এর এই বিশেষ সম্মেলনে নেতারা আগের মতোই ইউক্রেনের পাশে এসে দাঁড়ান। ২৬টি দেশের নেতারা জানিয়েছেন ইউক্রেনকে বাদ দিয়ে ইউক্রেন যুদ্ধ নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। ইউক্রেনকে আগের মতোই সাহায্য করে যাওয়ার কথা জানিয়েছেন তারা। প্রতিরক্ষা খরচ বাড়ানো বিষয়ে ইইউ এর নেতারা মনে করছেন বর্তমান পরিস্থিতিতে প্রতিরক্ষা খাতে খরচ বাড়ানোটা জরুরি। ইউরোপীয় কাউন্সিলের সভাপতি অ্যান্টনিও কস্তা বলেছেন ইইউ যা প্রতিশ্রুতি দিয়েছে সেটাই পালন করছে। আমরা সবাই শান্তি চাই, আমরা ঐক্যবদ্ধ থাকব এবং ইউক্রেনকে সমর্থন করে যাব, যেমনটি আমরা প্রথম দিন থেকে করে আসছি। এদিকে ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভন ডার লাইন বলেন ইউরোপ একটি স্পষ্ট বিপদের মুখোমুখি, তবে ইউরোপ নিজেকে রক্ষা করতে সক্ষম হবে। এর আগে উর্সুলা ইউরোপকে পুনর্নির্মাণ এবং মহাদেশের প্রতিরক্ষার দায়িত্ব গ্রহণের জন্য ৮০০ বিলিয়ন ইউরোর পরিকল্পনা তুলে ধরেন। ব্রাসেলস সম্মেলনের বক্তব্যে জেলেনস্কি ইউরোপীয় নেতাদেরকে তার পূর্ণ ও সুষ্ঠু শান্তি প্রতিষ্ঠার রূপরেখার পর্যায়গুলোকে সমর্থন দেওয়ার আহ্বান জানান। এই শান্তির রূপরেখার প্রথম পর্যায়ে আছে যুদ্ধবিরতি এবং সাধারণ মানুষের উপর জ্বালানি অবকাঠামোগুলোতে রাশিয়ার হামলা বন্ধ করা। ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনীয় জনগণ, ইউক্রেনীয় যোদ্ধাদের এবং বেসামরিক নাগরিকদের একটি শক্তিশালী সংকেত দিয়েছে যে আমরা একা নই। আমরা এটা অনুভব করি এবং আমরা এটা জানি। সবকিছুর জন্য অনেক ধন্যবাদ। ব্রাসেলস সম্মেলনের আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সতর্ক করে বলেন ইউরোপ এখন ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। ফ্রান্স প্রস্তাব দিয়েছে ইউরোপকে তারাই পরমাণু সুরক্ষা দেবে। মনিরুজ্জামান বাবু, ৭১।